হাই, আমি ম্যাট। আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে ওপেনক্ল একটি হোস্টিং বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে সেটআপ করতে হয়। দেখুন কিভাবে এক ক্লিকেই ভিপিএস সেটআপ, এলএলএম সংযোগ এবং টেলিগ্রামের মতো চ্যানেলে বট কনফিগার করবেন। সাথে থাকছে স্কিল চালু করা ও সাধারণ ভুল এড়ানোর উপায়। শেষে আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট 24/7 তৈরি থাকবে। শুরু করতে স্ক্রিনে বা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আপনার হোস্টিং বা সাইন আপ করলে অতিরিক্ত 10% ছাড় পাবেন। নিচের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই আপনি এই ওপেনক্ল পেজে চলে আসবেন। আপনি সহজেই ওপেনক্লকে একটা ভিপিএস এ ডিপ্লয় করতে পারেন, শুধু ডিপ্লয়তে ক্লিক করলেই হবে। আর কার্ট পেজে গেলে দেখবেন আমাদের কুপন কোডটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়েছে এবং আপনি আপনার অর্ডারে অতিরিক্ত 10% ছাড় পাচ্ছেন। প্রথমে আপনাকে অর্ডারের জন্য সময়কাল নির্বাচন করতে হবে। আপনি 1 মাস, 12 মাস অথবা 24 মাস বেছে নিতে পারেন। সর্বোত্তম মূল্যের জন্য আমি 24 মাসের প্ল্যানটি নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ এতে প্রতি মাসের খরচ কম পড়ে। তবে চাইলে আপনি কম সময়ের জন্য বেছে নিতে পারেন। শুধু মনে রাখবেন, আমাদের কুপনের সুবিধা নিতে হলে অন্তত 12 মাসের প্ল্যান নিতে হবে। এটি 1 মাসের প্ল্যানে কাজ করে না। আমি 12 মাসের প্ল্যানটি বেছে নিচ্ছি। এবার আমরা নিচে স্ক্রল করব। আমি দৈনিক অটো ব্যাকআপ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ ওপেনক্ল নিজেই তার সার্ভার পরিবেশ পুনরায় কনফিগার করতে সক্ষম। কিছু নষ্ট হলেও যেন ব্যাকআপ থেকে ফিরে আসা যায় তা নিশ্চিত করুন। এখন একটি সার্ভার লোকেশন বেছে নিন। ডিফল্টভাবে সবচেয়ে দ্রুত সার্ভারটি নির্বাচিত থাকে, তাই বিশেষ প্রয়োজন না থাকলে এটিই রাখুন। প্রস্তুত হলে কন্টিনিউ ক্লিক করুন। এরপর গুগল বা ইমেল ঠিকানা ব্যবহার করে আপনার হোস্টিং অ্যাকাউন্ট রেজিস্টার করুন। পরবর্তী পাতায় গিয়ে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন, যাতে লেনদেন সম্পন্ন হয়। আপনি যখন পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবেন, তখন আপনি ওপেনক্ল কনফিগারেশন পেজে চলে আসবেন। এখানে বেশ কয়েকটি ঘর আছে, যার প্রথমটি হল ওপেনক্ল গেটওয়ে টোকেন ঘর। এটি আপনার ওপেন ক্লাউড গেটওয়ের পাসওয়ার্ড। চোখের আইকনে ক্লিক করে এটি পাসওয়ার্ড ম্যানেজারের মতো কোনো নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। এগিয়ে চলো। আমি এটি ক্যামেরার বাইরে কপি করে নিয়েছি। এরপর আপনার পছন্দের এলএলএম এর জন্য একটা এপিআই কি সংগ্রহ করতে হবে। আপনি একটি বা একাধিক ব্যবহার করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে অ্যানথ্রোপিক ক্লাউড ব্যবহার করছি, কারণ আমি এই নির্দিষ্ট এলএলএম এর কাজ করার ধরনটি পছন্দ করি। এই কনফিগারেশন পেজে বলা হয়েছে console.anthropic.com এ যেতে, কিন্তু আসলে আপনাকে যেতে হবে platform.claude.com এ। আমি নিচে বর্ণনায় একটি লিংক দিয়ে রেখেছি। সেখানে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট সেটআপ করতে হবে অথবা সাইন ইন করতে হবে। আপনি যদি নতুন অ্যাকাউন্ট সেটআপ করেন, তাহলে আপনাকে আপনার নাম যোগ করতে হবে এবং তারপর ব্যক্তিগত বা সংস্থা অ্যাকাউন্ট টাইপের যেকোনো একটি বেছে নিতে হবে। এবং তারপর প্রথমেই আমাদের কিছু ক্রেডিট কিনতে হবে। তাহলে বাই ক্রেডিটস বোতামে ক্লিক করুন এবং তারপর আপনার পেমেন্ট ডিটেলস দিন। কমপক্ষে $5 ক্রেডিট কিনুন। পেমেন্টের পর আপনি একটা কনফার্মেশন পাবেন যে আপনি যুক্ত হয়েছেন। এগিয়ে যান এবং ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। তারপর ক্রিয়েট কিতে ক্লিক করুন। আপনার কি একটি নাম দিন। আমি আমারটার নাম রাখবো ওপেনক্ল। তারপর অ্যাডে ক্লিক করুন। এরপর পপ আপে এপিআই কি দেখা যাবে। এটি পাসওয়ার্ডের মতো, তাই কারোর সাথে শেয়ার করবেন না। এটি কপি করে হোস্টিঙ্গারে ফিরে যান এবং নির্দিষ্ট ঘরে আপনার এপিআই কিটি পেস্ট করুন। অন্য যে কোনো এলএলএম এর জন্য এপিআই কি পাওয়াটাও প্রায় একই রকম। প্রতিটি ফিল্ডের নিচে দেওয়া লিঙ্কে যান, নির্দেশনা অনুসরণ করুন, তারপর এখানে ফিরে এসে আপনার কি পেস্ট করুন। আপনি একটি বা একাধিক এলএলএম ব্যবহার করতে পারেন। আপনার পছন্দের এলএলএম এর জন্য এপিআই কি পেস্ট করার পর নিচে স্ক্রল করুন এবং ডিপ্লয়ে ক্লিক করুন। এরপর আপনি হোস্টিঙ্গারের এইচ প্যানেল পেজে একটি সার্ভে সহ পৌঁছাবেন এবং আপনি শুধু নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করতে পারেন। আপনাকে সার্ভেটি দিতে হবে না। আপনি যখন এটা বন্ধ করবেন, তখন এখানে ডকার ম্যানেজারে দেখতে পাবেন একটি ইন্ডিকেটর দেখাচ্ছে আপনার প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। এটি 2 থেকে 5 মিনিট সময় নিতে পারে, তাই শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সবকিছু শেষ হলে আপনার পেজটি দেখতে হবে এবং সেখানে একটা সবুজ চেকমার্ক থাকবে এবং লেখা থাকবে রানিং। আপনার ওপেন ক্লাউড ড্যাশবোর্ডে যেতে নিচের বাম পাশে থাকা বেগুনি লিঙ্কে ক্লিক করুন। মনে আছে আমরা আগেই যে ওপেনক্ল গেটওয়ে টোকেনটি কপি করেছিলাম? এবার সেটি এখানে পেস্ট করুন এবং তারপর লগইনে ক্লিক করুন। স্বাগতম ওপেনক্ল গেটওয়ে ড্যাশবোর্ডে। এখানে আপনি চ্যাট পেজে চলে আসবেন। এখন যদি কোনো কারণে আপনি একই অনবোর্ডিং ফ্লো না পান এবং এখনও গেটওয়ে টোকেন প্রবেশ করাতে না হয়, তাহলে আপনাকে সেটা যোগ করতে হবে। তাই আমি আপনাকে দেখাবো কিভাবে সেটা ম্যানুয়ালি করতে হয়। বাম পাশে কন্ট্রোলের নিচে ওভারভিউতে ক্লিক করুন এবং তারপর গেটওয়ে অ্যাক্সেস প্যানেলে গেটওয়ে টোকেন ফিল্ড আছে, সেটা সেখানে পেস্ট করুন। তারপর কানেক্টে ক্লিক করুন। ডান পাশে স্ন্যাপশট স্ট্যাটাস ডিসকানেক্টেড থেকে কানেক্টেডে পরিবর্তিত হবে।
তবে এটি ইতিমধ্যেই সংযুক্ত, তাই আমরা এই ধাপটি এড়িয়ে যেতে পারি এবং আমরা আবার চ্যাটে ফিরে যাব। প্রথমেই আমাদের ওপেন ক্লজ সলভ কনফিগার করতে হবে, যা আসলে অনবোর্ডিংয়েরই একটা চমৎকার উপায়। তাহলে চলুন প্রথমে হ্যালো বলি। এটি একটা বার্তা দিয়ে উত্তর দেবে, যেখানে জিজ্ঞেস করবে সে কে এবং আপনি কে। তাহলে চলুন সেটাকে জানিয়ে দিই। চলুন এটিকে একটি নাম দিই। আমি আমারটার নাম রাখবো টনি, আর এটিকে জানাবো যে আমার নাম ম্যাট। এরপর এটি আপনাকে কিছু প্রশ্ন করবে, যাতে সে বুঝতে পারে আপনি কে, কী ধরনের প্রকল্পে কাজ করেন এবং এই সব কিছুর মধ্যে তার ভূমিকা কী। আপনি শুধু নির্দেশনা অনুসরণ করুন এবং তার প্রশ্নগুলোর উত্তর দিন। আমার এই বিশেষ পরিস্থিতিতে এটি জিজ্ঞেস করছে সে কি, আমার জন্য কেমন ধরনের এআই সহকারী হওয়া উচিত, আর পরিবেশটা কেমন হবে। তাহলে আমি বলবো, তুমি আমার ডিজিটাল সহকারী, আমার সাথে স্বাভাবিক থাকবে আর আমার পক্ষ থেকে অন্যদের সাথে পেশাদার আচরণ করবে। এরপর এটি জানতে চায় কোন ইমোজি দিয়ে নিজেকে উপস্থাপন করবে এবং আমি কোন টাইম জোনে আছি। তাহলে আমি বলবো, তুমি ইমোজিটা বেছে নাও, আর আমি সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে আছি। এবং ঠিক এইভাবেই আমরা আইডেন্টিটি ডক্স বা সোল.md কনফিগার করে ফেলেছি। এরপর চলুন একটা কমিউনিকেশন চ্যানেল কনফিগার করি। ওপেন ক্লয়ের দারুণ ব্যাপার হলো, আপনি যে কোনো জায়গা থেকে এর সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ওয়েব ইন্টারফেসের চ্যাটে এর সাথে কথা বলছি, কিন্তু আপনি চাইলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, আইমেসেজ, স্ল্যাক, ডিসকর্ড আর আরও অনেক অ্যাপে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর জন্য আমি দেখাবো কিভাবে এটাকে টেলিগ্রামের সাথে কানেক্ট করতে হয়। এটা সেট করা খুবই সহজ। আপনাকে শুধু বলতে হবে, চলুন টেলিগ্রাম সেট করি। এখানে বলা হচ্ছে, এই কনফিগারেশনে টেলিগ্রাম ইতিমধ্যেই সক্রিয় আছে। আপনার ক্ষেত্রে এটা সত্যও হতে পারে, আবার নাও হতে পারে। তবে যেভাবেই হোক, আপনাকে কিছু নির্দেশনা দেখানো হবে। সঠিক মেসেজটা আমার এখানে যেমন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, কিন্তু এতে আপনার পছন্দের কমিউনিকেশন চ্যানেল কিভাবে কানেক্ট করবেন তার বিস্তারিত ধাপ থাকবে। টেলিগ্রামের জন্য আমাদের শুরুতে টেলিগ্রাম খুলে বটফাদার খুঁজে বের করতে হবে। নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি বটফাদারের সাথে চ্যাট শুরু করুন। লিঙ্কে ক্লিক করলেই টেলিগ্রাম খোলার একটি ডায়লগ বক্স আসবে। টেলিগ্রাম খুলতে বোতামটি ক্লিক করুন। এটি সরাসরি বটফাদারের চ্যাটে নিয়ে যাবে, যেখানে নিচে স্টার্ট বোতামে ক্লিক করুন। সাথে সাথে আপনি কমান্ডের একটি তালিকা পাবেন। নতুন বট কমান্ডের জন্য ফরওয়ার্ড / টাইপ করে নিউ বট লিখুন বা তালিকা থেকে বেছে নিন। এরপর বটের একটি নাম দিন। আমি আমারটার নাম রাখব টেরিফিক টনি। এখন আমাদের এটিকে একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি টেলিগ্রাম ইকোসিস্টেমে ইউনিক হতে হবে এবং অবশ্যই বট শব্দটি দিয়ে শেষ হতে হবে। তাই আমি আমারটার নাম রাখব টেরিফিক টনি, দ্য ওয়ান্ডার বট, এবং আমরা একটি অভিনন্দন বার্তা পাই। আমরা এখন নতুন বট তৈরি করেছি। সেই বার্তার মাঝখানে আপনি একটা এপিআই টোকেন দেখতে পাবেন, যা দেওয়া হয়েছে। আমাদের এই টোকেনটি আমাদের ওপেন ক্ল বটকে দিতে হবে, যাতে এটি সঠিকভাবে টেলিগ্রামের সাথে সংযোগ করতে পারে। তাহলে চলুন এটি কপি করি, আমাদের ওপেন ক্ল চ্যাটে ফিরে যাই এবং সেই কিটি সেখানে পেস্ট করি। আবারও বলছি, এপিআই কিটি একটি পাসওয়ার্ডের মতো, তাই এটি কাউকে শেয়ার করবেন না। এ কারণেই আমি আমারটা ব্লার করে রেখেছি। এবং কিছুক্ষণ পর আমরা একটি উত্তর পাই, যেখানে অনেক কোড এবং নিচে একটা ফাঁকা উত্তর দেখায়। এখন যদি কখনো আপনার অ্যাসিস্ট্যান্ট থেকে ফাঁকা উত্তর পান, সাধারণত এর মানে হচ্ছে আপনি আপনার এলএলএম এর রেট লিমিটে পৌঁছে গেছেন। বিভিন্ন এলএলএম এর জন্য রেট লিমিট ভিন্ন হয়। টিয়ার 1-এ অ্যানথ্রপিক ক্লাউডে আপনি প্রতি মিনিটে 30,000 ইনপুট টোকেন এবং 8,000 আউটপুট টোকেনের মধ্যে সীমাবদ্ধ থাকেন। এটা এড়ানোর কয়েকটা উপায় আছে। আপনি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে পারেন, তারপর আরেকটা মেসেজ পাঠাতে পারেন। আপনি একটি নতুন সেশন শুরু করতে পারেন, যাতে আপনি প্রতিবার মেসেজ পাঠানোর সময় পুরো কথোপকথনটি আপনার পাঠাচ্ছেন না। অথবা আপনি আপনার টিয়ার বাড়িয়ে রেট লিমিট বাড়াতে পারেন। লোনে আপনি সহজেই অন্তত $40 ক্রেডিট যোগ করে এটা করতে পারেন। এতে আপনি তাদের টিয়ার 2 রেট লিমিটে চলে যাবেন, যেখানে প্রতি মিনিটে 450,000 ইনপুট টোকেন এবং 90,000 আউটপুট টোকেন পাবেন। আবার যেন এমন ফাঁকা মেসেজ না পাই, তাই আমি আগেভাগেই আমার ক্লোন অ্যাকাউন্টে $40 ক্রেডিট যোগ করেছি, যাতে আমরা রেট লিমিটে না পড়ি। কিন্তু আপনার ক্ষেত্রে যদি আপনি $40 যোগ করতে না চান, তাহলে 1-2 মিনিট অপেক্ষা করলেই হবে। ফাঁকা মেসেজ পাওয়ার পর সহজভাবে আপনার অনুরোধটি আবার দিন। আমি শুধু বললাম টেলিগ্রাম কি কানেক্টেড ছিল, আর ওখান থেকে একটা মেসেজ পেলাম যেখানে বলা হয়েছে হ্যাঁ কানেক্টেড ছিল। তাহলে চলুন টেলিগ্রামে ফিরে যাই এবং আমাদের বটের সাথে কথোপকথন শুরু করি। এটা করতে আপনি সহজেই বটফাদের থেকে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং স্টার্টে ক্লিক করুন। আপনার বট আপনাকে একটি পেয়ারিং কোড দেবে।
এগিয়ে যান এবং সেই পেয়ারিং কোডটি কপি করুন, তারপর ওপেন ক্লতে ফিরে গিয়ে বট পেয়ারিং অনুমোদনের জন্য বলুন এবং সেই পেয়ারিং কোডটি দিন। ঠিক আছে, আমরা একটা সফলতার মেসেজ পেয়েছি এবং এখন আমরা টেলিগ্রামে ওপেন ক্লকে মেসেজ করতে পারি। চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই এবং আমাদের বটকে একটি মেসেজ পাঠাই এবং আমরা আমাদের বট থেকে একটি উত্তর পেয়েছি। এখন আপনি ডেস্কটপ বা মোবাইলের টেলিগ্রাম অ্যাপে আপনার ওপেন ক্ল বটের সাথে চ্যাট করতে পারবেন। এখন যেহেতু আপনার বট এবং একটি যোগাযোগ চ্যানেল কনফিগার করা হয়েছে, বেশিরভাগ মানুষ পরবর্তী যে কাজটি করতে চায় তা হলো কিছু স্কিল কনফিগার করা। স্কিল মূলত প্লাগইন বা অ্যাড অন, যেগুলো আপনি আপনার বটকে দিতে পারেন যাতে সে নতুন কিছু করতে শিখতে পারে। আপনি চাইলে অফিসিয়াল ক্ল হাবে গিয়ে স্কিলের তালিকা দেখতে পারেন অথবা সরাসরি আপনার বটকেই স্কিলের তালিকা জিজ্ঞেস করতে পারেন। আমি বলবো আমরা কি কি স্কিল যোগ করতে পারি এবং এখানে এটি জনপ্রিয় কিছু স্কিলের তালিকা দেয়, যার মধ্যে ক্যালেন্ডার, ইমেল এবং স্মার্ট হোম স্কিল রয়েছে। প্রতিটি স্কিল সেট আপ করার পদ্ধতি একটু ভিন্ন, তবে ওপেন ক্লয়ের সবচেয়ে সুন্দর দিক হলো আপনি শুধু তাকে স্কিল ইনস্টল করতে বললেই হবে আর সে আপনাকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেবে। উদাহরণস্বরূপ আমি জানি জিওজি স্কিলটি হলো গুগল ওয়ার্কস্পেস, তাই আমরা বলতে পারি জিওজি গুগল ওয়ার্কস্পেস স্কিল ইনস্টল করো। এরপর এটি নির্দেশনাগুলোর একটি তালিকা ঢালে, শুধু ওর দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন, আর যদি কোথাও আটকে যান তাহলে নির্দ্বিধায় পরবর্তী প্রশ্ন করতে পারেন। আপনার নতুন সহকারী এখানে আপনাকে সাহায্য করার জন্যই আছে। এখন যেহেতু ওপেন ক্ল নিজেই নিজের কনফিগারেশন পরিবর্তন করতে পারে, তাই এমন সম্ভাবনা আছে যে কিছু ভুল হতে পারে এবং এটি নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি কখনো আগের কোনো ভার্সনে ফিরে যেতে হয় তাহলে সেটা কিভাবে করবেন আমি এখন দেখাচ্ছি। আপনার হোস্টিং আর ড্যাশবোর্ডে ফিরে যান, তারপর ভিপিএস ম্যানেজারে গিয়ে ব্যাকআপস অ্যান্ড মনিটরিংয়ে ক্লিক করেন, এরপর স্ন্যাপশটস অ্যান্ড ব্যাকআপসে ক্লিক করুন। এখানে আপনি আগের ব্যাকআপ ও স্ন্যাপশটগুলো দেখতে পারবেন এবং যে কোনো ভার্সন থেকে পুনরুদ্ধার করতে চাইলে সেটি বেছে নিতে পারবেন। যদি কখনো একেবারে শুরু থেকে শুরু করতে চান এবং আপনার ওপেন ক্লো নতুন করে কনফিগার করতে চান, আবার আপনি এটি করতে পারেন ডকার ম্যানেজারে গিয়ে প্রজেক্টসে ক্লিক করে আপনার ওপেন ক্লো ইনস্ট্যান্সের পাশে থাকা 3টে ডটে ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করে। আপনাকে ডিলিট প্রজেক্টে ক্লিক করতে হবে এবং একেবারে শুরু থেকে শুরু করতে চাইলে ক্যাটালগে যান। ওপেন ক্ল খুঁজে বের করুন, তারপর টেমপ্লেটটি ডিপ্লয় করুন। আপনাকে আবার সেই একই অনবোর্ডিং ফ্লো দেখানো হবে যেটা আমরা এই প্রক্রিয়ার একেবারে শুরুতে দেখেছিলাম। এভাবেই আপনি হোস্টিংয়ারে ওপেন ক্লোজ সেট আপ করবেন। নিচের লিঙ্ক দিয়ে সাইন আপ করতে ভুলবেন না, তাহলে আপনার ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।